প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজ দশমাংশের ব্যাপারে জানি। দশমাংশের অর্থ হল 10 ভাগের 1 ভাগ। এই 1 ভাগ আমরা প্রভুকে দিয়ে থাকি। কি দিয়ে থাকি? আমাদের উপার্জনের দশমাংশ দিয়ে থাকি। কিন্তু প্রভু শুধু এইটাই চায়নি। প্রভু আমাদের সবকিছুর দশমাংশ চেয়েছে, যেমন সময়, খাবার, ভালোবাসা, উপার্জন ইত্যাদি। অর্থাৎ আমরা প্রত্যেক দিন প্রভুকে দশমাংশ দিতে পারি। প্রভুকে যদি আমরা উপহার স্বরূপ কিছু দিয়ে থাকি, আর তাতে প্রভু আমাদের নিশ্চয়ই ধন্যবাদ জানাবেন, আর প্রভুর ধন্যবাদ অতি গভীর। এই ধন্যবাদে আমাদের উপর আকাশের সব দরজা খুলে আশীর্বাদ আসে। আসুন এই ব্যাপারে বাইবেল কি বলেছে দেখি। মালাকি 3 অধ্যায় 10 পদে, তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে আনবে, যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কি না। হ্যাঁ বন্ধুরা, প্রভু আমাদের এতটাই আশীর্বাদ করবেন। আর দেখুন, বাইবেলে মাত্র একটি জায়গায় প্রভু বলেছেন তাকে পরীক্ষা করতে। অর্থাৎ প্রভু তার প্রতিজ্ঞা রেখে থাকেন। তারপরেও তিনি পরীক্ষা করতে বলছেন, কারণ প্রভু এই দশমাংশ এর মাধ্যমে অনেক আশীর্বাদ দিয়ে থাকেন। আমেন। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ এই সুন্দর বার্তা জানানোর জন্য। তুমি আমাদের সামর্থ্য আর সুযোগ করে দাও, তোমায় যেন দশমাংশ এর মাধ্যমে উপহার দিতে পারি। তুমি ছাড়া যে আমি কিছুই করতে পারি না পিতা। তুমি আমাদের চোখে চোখে রেখে নির্দেশ দাও। আমি বিশ্বাস করি তুমি আমাদের জন্য সুন্দর পথ নির্মাণ করছো, আর তা আমাদের সামনে আনছো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।